একজন খ্যাতিমান সাংবাদিকের বিরুদ্ধে সাজানো ও বানানো মিথ্যা ধর্ষণের অভিযোগ তুলে ঢাকা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৮ ঢাকা কোর্টে একটি মামলা দায়ের করেন, যাহার নাম্বার ১৫/২০২৫। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামার গ্রামের মৃত আঞ্জু মিয়ার কন্যা মোসাম্মদ তৃপ্তি খানম। বিস্তারিত থাকছে খন্দকার আবদুল্লাহর প্রতিবেদনে। বানোয়াট অভিযোগ নামায় তিনি বলেন, আমাকে প্রলোভন দেখিয়ে ঢাকার মিরপুরে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি ধর্ষণ করা হয়। তৃপ্তি বেগম আদালতে তার যে বাংলালিংকে মোবাইল নাম্বার দিয়েছেন সেটি সিডিআর পর্যালোচনায় দেখা যায়, ঘটনার সময় তিনি আলফাডাঙ্গা পদ্মা ডায়াগনস্টিকে কর্মরত ছিলেন। ক্লিনিক মালিক আরজিনা বেগমও বিষয়টি নিশ্চিত করেছেন। কামারগ্রাম এলাকা অনেকে বলেন তৃপ্তি একজন দেহ ব্যবসায়ী। বিভিন্ন লোককে মিথ্যা অভিযোগে ভয় দেখিয়ে টাকার বিনিময়ে মীমাংসা করা তার আরেক পেশা। তৃপ্তি খানম যাদের নাম সাক্ষী হিসাবে দিয়েছেন তাদের অন্যতম গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হাসান ও বলেছেন, ঘটনা শতভাগ মিথ্যা ও বানোয়াট। বিনা কারণে তাদের নাম সাক্ষী হিসেবে দেওয়া হয়েছে। সাক্ষী হিসেবে দেওয়া অপর নাম বিএনপি নেতা তবিবর রহমানও বলেন, একজন সমাজসেবী ও ভালো মানুষের চরিত্র হননের জন্য কথিত অভিযোগ করা হয়েছে। তৃপ্তি খানম একজন বাজে মহিলা হিসেবে এলাকায় পরিচিত। অভিযোগের কোনো ভিত্তি নাই। আর ঘটনা দেখানো হয়েছে ঢাকায়, আর অভিযোগকারীর অবস্থান ছিল আলফাডাঙ্গায়। এর থেকে সব মিথ্যা প্রমাণ হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।